কঙ্কালী। তো অলরেডি আমরা কঙ্কালী মায়ের মন্দিরে চলে এসেছি, আর এখন ঘড়িতে ঠিক 8টা বাজতে 20 মিনিট বাকি। এই তো ভিডিও তো বন্ধুরা, কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে আমরা হাইওয়েতে রয়েছি, 16 আনা বাঙালি গেছেলে। তো এখানে আমরা যাওয়ার পথে, কলকাতা যাওয়ার পথে তো একটু কফি টফি খেলাম। তো খুব সুন্দর জায়গা এইখানটা, দারুণ, চারিদিকে বাগান বাড়ি, আর মোটামুটি খুবই সুন্দর। এখানে যে কফিটাও খুব দারুণ টেস্ট, এছাড়াও সবকিছু পাওয়া যায়। বীরভূমের আরো একটি খুব ভালো জায়গায় আমরা চলে এসেছি। তো এই মন্দিরটি দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে। তো এই মন্দিরটি বীরভূমে অবস্থিত। তো বীরভূম যে আমাদের তারা মায়ের মন্দির, সেই তারা মায়ের মন্দির থেকে প্রায় 24 কিলোমিটার দূরে, আর রামপুরহাট স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো সেই মন্দিরে এখন আমরা চলে এসেছি। তো এই মন্দির আমাদের মহাসতী যে 51 টুকরোর মধ্যে এখানে মায়ের কণ্ঠনালী পড়েছিল। তো এটাই সেই স্থান। তো এই মন্দিরের নাম নলাটেশ্বরী মন্দির। তো এর জন্য মায়ের গলার কণ্ঠ এখানে পড়েছিল বলে তো সাধক কামদেব এই মন্দির, এই জায়গাটা স্বপ্নদশে খুঁজে পান। আমাদের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেন। তো প্রায় 1400 বছর আগে এইখানে আমাদের মায়ের যে গলার নড়ি পড়েছিল 1400 বছর আগে। তারপরে ওই তো কামদেব এই স্বপ্নদশে খুঁজে পেয়েছিল। আর এই জায়গাটার নাম হলো নলহাটি। তো এখন আমরা এই মন্দিরের ওপরে যাব, যেহেতু মেন মন্দির বন্ধ রয়েছে। তো কিছু কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন মন্দিরের ওপরে সিঁড়ি দিয়ে যাচ্ছি। সামনে আছে আমাদের স্বয়ং গণেশ বাবাজির মন্দির। আর এই সাইডে আছে আমাদের স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ। এই হলো মন্দিরটি। তো মন্দিরের সামনে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে লাইনে পূজা দেবে বলে। আর দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর ভক্ত বসে আছে, কারণ এখন মায়ের মন্দির বন্ধ, টাইম হয়ে গেছে। মায়ের মন্দির যখন খুলবে, খোলার পরেই এরা পূজা আশ্রয় দেবে। তো যাই হোক, আমরা তো আজকের দেশে ফিরে যাচ্ছি। যাওয়ার পথে এই মন্দিরগুলো দেখে যাচ্ছি, যেহেতু খুব সত্যি ভিড় বলে আমরা মন্দিরটি দেখতে এলাম। তার জন্য আমাদের পুজো দেওয়া হবে না, জাস্ট দূর থেকে মাকে আর ওই সামনে গেটে প্রণামটা করে বেরিয়ে যাচ্ছি। তো আবার কোনোদিন যদি আসি, তো টাইম আসলে তো ভালোভাবে পুজোটা দেবো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এটা বাইরের থেকে, আর গাড়ির পার্কিং থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হলো মায়ের মন্দির বাইরে থেকে, আর এই যে পার্কিং। তো পার্কিং এর বাইরে আমাদের এখানে একটা বাবা মহাদেবের মন্দির রয়েছে। তো আমাদের বাবা সব জায়গায় বিরাজমান থাকে, যেখানে যাবে আমাদের বাবাকে দেখা যাবে, বোম বোম ভোলে। তো এই হলো বাবার মন্দির, আর তার পাশেও বাবা যেখানে থাকবে নন্দীও সেখানে থাকে। তো এই হলো নন্দী। আর এই মন্দিরে বন্ধুরা আমাদের মাকে কালিকা রূপে পূজিত হয়। তো যাই হোক, খুব বেল্লা মাকে দর্শন করতে পারলাম না। আর এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। এরপরে সোজা আমরা কঙ্কালীতলা মন্দিরে যাব। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো হাইওয়েতে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন একটা হনুমানজির মন্দির রয়েছে। তো ওই জন্য আমরা নেমে গেছি। এই দেখুন আমাদের পবন পুত্র হনুমানজি দাঁড়িয়ে আছে। আর এই দিকেও একটা কালী মন্দির আছে। তো এই কালী মন্দিরের গেটটা দেখুন বন্ধুরা। গেটটা দারুণ গেট। তো এইখান থেকে 1.5 কিলোমিটার দূরে সামনে কালী মন্দিরটি রয়েছে, কিন্তু আমাদের হাতে শর্ট টাইম, যাবো না। তো মেন হাইওয়েতে এখানে দাঁড়িয়ে এখানে একটু দেখে নিলাম গেটটা।
আমরা এই মাঠ আছে, এই মাঠের পরে গাড়ি দাঁড়িয়ে আছে সেই যে, তো আমরা একটু চা পা খাবো, আবার গাড়ি ছেড়ে দেবো, একেবারে ডাইরেক্ট কঙ্কালীতলা যাবো। তো যাওয়ার পথে একটু চা কফি খেয়ে নেবো আমরা। 16 আনা বাঙালি হেসেল, তো এখানে আমরা নেমে গেছি। তো সত্যি খুব সুন্দর জায়গা, ফুলগুলো শুধু দেখুন চারিদিক থেকে। গাঁদা ফুল যে এত বড় বড় হয়, এই ফার্স্ট টাইম দেখলাম। কত বড় বড় গাঁদা ফুল দেখুন, দেখুন কত বড় গাঁদা ফুল, পুরোটাই গার্ডেন করা। কি বড় বড় গাঁদা ফুল, ফুলের বাগান চারিদিকে। ও কিচেনটা তো ব্যাকগ্রাউন্ডটা আরো ভালো, দারুণ জায়গা। কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার আগে ও লাভলি জায়গা, দারুণ জায়গা। গার্ডেন লাইট আর চারিদিকে গার্ডেন। এমন একটা জায়গায় বসেছি, দেখুন পিছনে গার্ডেন দেখা যাচ্ছে, আর এখানকার চেয়ার টেবিল গুলো আর খুব সুন্দর ডেকোরেশনটা, অমাইক ডেকোরেশন, পুরো বাঙালি আনা মতে কাঠের চেয়ার টেবিল গুলো। তো যাই আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখে দিচ্ছি। তো যা দেখুন চেয়ার টেবিল উপরে, উপরটাই দেখুন, দারুণ লাগছে। চেয়ারের কোনো কাঠামো আলাদা, ফ্যান ফ্যান সমস্ত আছে, এসি বেশি আছে। জয় মা কঙ্কালী। তো অলরেডি আমরা কঙ্কালী মায়ের মন্দিরে চলে এসেছি, আর এখন ঘড়িতে ঠিক 8টা বাজতে 20 মিনিট বাকি। তো এই সবে আমরা পৌঁছে গেলাম কঙ্কালী মায়ের মন্দিরে। তো অলরেডি কঙ্কালী মায়ের মন্দিরের চাতালের ভিতরে ঢুকে গেছি, আর আমার ঠিক সামনে মন্দির রয়েছে। তো এটাও একটা বিখ্যাত মায়ের মন্দির, যে 51 সতীপীঠের মধ্যে। তো মায়ের কোমরের অংশ এখানে পড়েছিল, তো এখানে কালিকা রূপে পুজো করা হয়। তো এটাই হলো কঙ্কালী মায়ের মন্দির, খুবই জাগ্রত মন্দির। তো আমার লাইফের ফার্স্ট টাইম এখানে এলাম, তো যতটা পারছি আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন সমস্ত মায়ের কোন অংশ কোথায় পড়েছে, খুব সুন্দরভাবে দিয়েছে। চট্টগ্রামে দক্ষিণবাবু, মিথিলায় বামকন্দ, রত্নবলিতে দক্ষিণ স্কন্দ, কাশ্মীরি পন্ট, নলহাটিতে নলি। যেমন এই নলহাটিতে নলি আপনারা দেখে নিয়েছেন, নলহাটিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। শিবাত্মের গ্রীবা কিউটি, এইভাবে সমস্তটাই এখানে মায়ের যে 51 পীঠের যে অংশগুলো, তো সমস্ত এইখানে বিবরণ দিয়ে দিয়েছে। আর মন্দিরের চূড়াটা এটাই, আর মন্দির এই যে বন্ধুরা, হিমুলয় ব্রহ্মচর্চা সকরায় তিনু চক্ষু পড়েছে, এই যে সমস্তটাই দেওয়া রয়েছে। পূজার মন্দিরের সামনে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান, আর এখানে একটা বড় সরোবর আছে। যেহেতু বন্ধুরা রাত্রে সেই দেখুন একটা বট গাছ রয়েছে, পুরানো বট গাছ। তো যাই হোক, এখানেও একটা গাছ রয়েছে, আর রাত্রে এসে গেছি তো তো চারিপাশটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। খুব দারুণ সুন্দর জায়গা। আই লাভ কঙ্কালীতলা। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি মায়ের মন্দিরের এই যে মেন চাতালে চলে এসেছি। তো এই হচ্ছে কি আমাদের মায়ের মন্দিরের সামনে, এখানে লেখা আছে ক্যামেরা ভিডিও করা যাবে না, তো আমি জুম করে যতটা পারছি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই হলো মেন মায়ের মন্দির। এই সরি মা, এর নামটা কি আছে? মানে কঙ্কালীতলা, মানে এনার গনুরিটা কোথায় আছে? যেহেতু সতীর কোমরের অংশ পড়েছিল বলে এখানে দেবগিরি পূজিত হয়। এখানে কুমন্ডল আছে সামনে, দেখতে পাচ্ছেন। যা শুধু বন্ধুরা আমরা রাতে এসে গেছি বলে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। লাইভে ফার্স্ট টাইম এসেছি। আর এখানে আমাদের দেখুন বিয়ে হচ্ছে মন্দিরের পাশে, এখানে বিয়ে হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে তো মন্দিরে বিয়ে করছে, খুব দারুণ একটা সময় বিয়েটা করছে। সামনে দেখতে পাচ্ছেন এটা ভোগের মন্দির, আর এই দিক থেকেও
নদীর ঘাট আছে, কোপাই নদীর ঘাট। তো আমার সামনে এখানে কোপাই নদী রয়েছে। তো কোপাই নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। তো এখন নদীর ঘাটের দিকে যাব। তো যাই হোক বন্ধুরা, আমি তো অলরেডি রাতের দিকে এসে পড়েছি। আর যাক, দিনের বেলা আইলে আরো কিছু দেখানো সম্ভব হতো। তো আমাদের ওই যে মায়ের মন্দির থেকে, নলাটি যে মায়ের মন্দির থেকে, ওখান থেকে আস্তে আস্তে বেশ অনেকটাই রাস্তা। তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তার জন্য এই সন্ধ্যেবেলা আবার একটানা গাড়িতে আসতে গেলে মানে যে প্রবলেমটা হয়, একটানা আসা যায় না, কোথাও থেমে কোথাও একটু চা খাওয়া, এইভাবেই এসেছি। আর দেরি তো অবশ্যই হয়েছে, রাত হয়ে গেছে, অনেক কিছু দেখাচ্ছিল এই বোলপুরে, শান্তিনিকেতন টিকেতন, আরো অনেক কিছু ছিল। যাক, সেগুলো রাতের জন্য আর দেখাতে পারলাম না। আর আমরা তো ঘরেই যাচ্ছি, যাওয়ার পথে যেগুলো পড়ছে সেগুলো আপনাদের আপডেট দিতে থাকছে। আর আমি আপাতত মোটামুটি বন্ধুরা নদীর পাশে চলে এসেছি, নদীর ঘাটটা দেখবো আমরা। এই যে বন্ধুরা কোপাই নদী, নদীর ঘাটের কাছে চলে এসেছি। এখানে একটা চাতাল রয়েছে। তো দেখা যাক আমি এই সন্ধ্যে অন্ধকারের মধ্যে কতটা কি দেখানো সম্ভব হয়। একটু নিচে লাফছি, নদী কত বড় রয়েছে আর নদীর জলটা কেমন, এটা দিনের বেলা হলে ভালোভাবে বোঝা যেত যে নদীর আকৃতি কেমন। যাই হোক, কপালখারাপ, ব্যাড লাক, ফার্স্ট টাইম এসছি। তো ভালো, মোটামুটি নদীটা বেশ ডিপ আছে, গভীর আছে, চারিদিকটাও বেশ ভালো লাগছে, যতটা আবার অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। তো দিনের বেলা হলে আরো ভালো লাগতো। তো যাই হোক, ব্যাড লাক, আর কি করা যাবে। যদি দিনের বেলা আসতে পারতাম তো খুবই ভালো হতো। এই দেখতে পাচ্ছেন চারিদিকে বিশাল বড় চাতাল, প্রচুর বড় চাতাল, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট দেওয়া, বিভিন্ন গাছপালা, এমনকি এখানে দেখুন স্টেজ টাইপের করা আছে, মানে এখানে অনেক কিছু কাজ বাজ হয়। তো এই দিকটা আরো ভালো জায়গা রয়েছে এবং ভালো নতুন নতুন গাছ রয়েছে, গাছের তলায় বেদি বেদি করা রয়েছে। একটা দারুণ পরিবেশ ছিল বন্ধুরাও, অনেক কিছু আমিও মিস করে গেলাম। এই কপালে না থাকলে আর কি হবে, আজ থেকে এত লেট হয়ে গেছে। তো এখন মোটামুটি 8টা বাজে 10 মিনিট বাকি আছে। তো এই অন্ধকারের জন্য সবকিছু মানে নিজেও দেখতে পাচ্ছি না, আর দেখানো সম্ভব হচ্ছে না। যতটা লাইটের মধ্যে আছে ততখানি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, এখানে বিশেষ অনুরোধ করা আছে, 51 ফিটের শেষ ফিট এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে শশী মায়ের কঙ্কাল আছে। এই জলটা শান্তি জল বলিতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জল কেউ হাত পা মুখ ধুইবেন না এবং ফল ফুল ফেলিবেন না। শ্মশান যাত্রী কেহ মন্দিরে প্রাঙ্গণে আসবেন না। তো মায়ের গর্ভগৃহ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানেই মায়ের কোমর রয়েছে। তো এর জন্য এখানে কাউকে হাত দিতে দেওয়া, মুখ দেওয়া সমস্ত কঠোরভাবে নিষিদ্ধ। তো দেখতে পেলেন বন্ধুরা, এই হলো মায়ের গর্ভগৃহ। তো মায়ের শেষ ফিট এখানে মায়ের কোমর পড়েছিল, তাই জায়গাটি খুব সংরক্ষণ করে রেখেছে। তো যাতে না কেউ কোনো হাত পা ধোয়, চারিদিক থেকে ঘিরে রেখেছে, যেহেতু মায়ের কোমর ওই গর্ভগৃহের মধ্যে রয়েছে। আর মন্দিরের সামনে এই মুহূর্তে কঙ্কালীতলা, তো কিছু বাউল গানের আসর বসেছে। এই যে আমাদের মন্দিরের নতুন বিবাহটা কমপ্লিট হলো। তো নতুন বর আর বউ এই যাচ্ছে, খুবই অল্প বয়সের মেয়ে, ছেলের বয়স এমন কিছু নয়। এটা কি শ্মশান? শ্মশানটা সামনে রয়েছে, এই সামনে গিয়ে শ্মশানটা সামনে রয়েছে। যেহেতু শ্মশান এখন যাওয়া যাবে,
তো মায়ের প্রসাদ এই যে নিয়ে যাচ্ছে, মাকে এই আরতির পরে যে প্রসাদটা দেওয়া হয়, এই যে মায়ের প্রসাদ, এই দেখুন গর্ভগিরিতে দেওয়া হচ্ছে। এই যে হয়তো বন্ধুরা আমরা এখানে আসতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু প্রবালটা খুবই ভালো। এখানে এসে আরতি তো দেখে নিলাম, আরতিটা পুরো দেখে নিলাম। আরতির পরে মাকে যে গর্ভ গিরিয়ে ফল মানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, আর দেখুন কতটা কপাল ভালো, মায়ের প্রসাদ অলরেডি পেয়ে গেছি। তো এটাই হলো কপালটা, খুব সুন্দর। হয়তো সন্ধ্যাবেলা এসছি, কিন্তু মা এটাই হয়তো চাইছিল যে আরতির সময় আসি আমরা, আর ওই গর্ভগৃহে যখন প্রসাদটা খাওয়ানো হচ্ছিল সেই প্রসাদ মাও খেলো এবং আমরাও খাবো এখন। আগে তোদের মন গলা ভাই, মন গলা রে, মন গলা, মন গলা। তোরা দেখবি যদি আইতে আই কঙ্কালি তলা, মায়ের শেষ পিঠের কঙ্কালি তলা, মায়ের কঙ্কালি তলা, মায়ের কঙ্কালি তলা। তো খুব সুন্দর গান করছে, তো গানটা খুব সুন্দর শুনলাম। আর আমার এই মায়ের কুণ্ডর ঠিক পিছন দিকে এইদিকে শ্মশান রয়েছে, যেহেতু এখন সন্ধ্যাবেলা রাত হয়ে গেছে, শ্মশানে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা শেষের দিকে এসে যে এত কপাল ভালো, অনেক কিছুই দেখতে পেলাম, অনেক কিছু অনুভব করতে পারলাম। আর যারা বিয়ে থাকা করেছিল এই যে এখন চলে যাচ্ছে। তো মায়ের শেষ পিঠ এত সুন্দর যে এসে মনটা খুব মানে ভরে গেল। মায়ের শেষ পিঠে এসে কেমন লাগছে? আমার মনের মানুষের সাথে। না না, মন্দিরটা কেমন লাগলো? আর জায়গাটা, মন্দির জায়গা, মায়ের এখানে খালি হাতে আসবেন, মাকে দর্শন করবেন এবং মাকে ভক্তি সহকারে প্রণাম করে আপনার মনের ইচ্ছা বলবেন, সেটাই পূর্ণ হয়। আর এটা ভেবেছিলাম কি বলতো, যে হয়তো রাত্রেবেলা এসছি আমরা কিছু হয়তো দেখতে পারবো না, ফাঁকা ফাঁকা, কিন্তু এতটা কপাল ভালো, সবকিছুই আমরা মানে মা এটাই চাইছিল যে তোরা রাত্রে আয়, আমি তোদের সবকিছু দেখার ব্যবস্থা করে দেবো। তো এই মুহূর্তে আমরা পার্কিং এর এখানে চলে এসেছি, এখন রেডি হয়ে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর সত্যি বলছি, আমার তো খুবই মন্দিরটা ভালো লেগেছে, আপনারা আসতে পারেন, খুবই সুন্দর। মায়ের যে 51 পিঠের মধ্যে প্রায় আমি 4-5টা মতন কমপ্লিট করে ফেলেছি। কালীঘাট আর এই যে নলহাটিতে গেলাম, সেটা দেখলেন। আর এখন কঙ্কালীতলায় আছি, আর আসামেও গিয়েছিলাম জানেন। তো প্রায় 4টে থেকে 5টা মতন কমপ্লিট হয়েছে মায়ের সার্টিফিকেট, আর এখনো অনেক কটা বাকি আছে। জানি না কমপ্লিট আর গুলো করতে পারবো কিনা, যদি সম্ভব হয়, কপালে যদি নসিবে থাকে তো আরো চেষ্টা করব সবগুলো কমপ্লিট করার চেষ্টা। তো বন্ধুরা, ঘড়ির কাঁটাতে পুরো 2টো বাজে, আর এখনই আমরা কলকাতায় পৌঁছালাম বাড়ির পাশে। এই যে আমাদের গাড়ি এসে থেমেছে, এখন আমরা সমস্ত লাগেজ পাগেজ নামাবো আর ঘরের দিকে যাব, গাড়িটা গ্যারেজ করব। তো আসতে প্রায় রাত 2টোই বেজে গেল। আর বন্ধুরা, ভিডিও এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে সবাই ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।